Aroma. Asik. Buat mami. Akan kalau aku Lembut aku nunggu. আসসালামু আলাইকুম ইয়াসমিন নেশন, কেমন আছেন সবাই? আজকে যে মুভি নিয়ে এসেছি সেটি ইন্দোনেশিয়ার কালো জাদুর ঘটনায় কেন্দ্র করে। কালো জাদুর পরিণতি যে এতটা ভয়ানক হয় এটাই আমরা দেখব। মুভির নাম কিতাব সিজ্জিন। ঘটনার শুরুতে দেখানো হয় ছোট একটা পরিবার একসাথে বসে রাতের খাবার খাচ্ছে। বাবা, মা আর মেয়ে ইউলি। হঠাৎ করে মহিলাটির অস্বাভাবিক আচরণ শুরু করলে ইউলিকে তার বাবা অন্য রুমে রেখে আসে। একটু পরে চিৎকারের সাথে সব নিস্তব্ধ হলে ইউলি দরজার ভাঙা দিয়ে বাইরে তাকিয়ে দেখার চেষ্টা করলে সে তার পজেসড মাকে দেখে অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফেরায় কিছু পুলিশ। সে উঠে দেখে তার বাবা মা আর নেই। এই সময় ইউলির সৎমা এসে ইউলিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ইউলি তার বাবার দ্বিতীয় স্ত্রীর মেয়ে। ইউলির বাবার আগের ঘরের একটা মেয়ে ছিল। ঘটনার ২০ বছর পর দেখানো হয় বর্তমান সময়ে ইউলি তার সৎ মায়ের পুরোপুরি খেয়াল রাখে। আর ইউলির বাড়িটিকে তার সৎ মা বোন দখল করে নিয়েছে। ইউলিকে তার বাড়িতেই কাজের মানুষের মতো রাখে আর সুযোগ পেতেই গালিগালাজ আর মারধর করত তারা। বর্তমান সময়ে ইউলির বোন লারাসের এখন নিজের পরিবার আছে। তার স্বামী সন্তান নিয়ে সে এই বাসাতেই থাকে। আর ইউলির বর্তমান অবস্থা কাজের মানুষের চাইতেও খারাপ। ইউলির সৎ মা হুইল চেয়ারে বসা অবস্থাতেও ইউলিকে অপমান, অপদস্থ, এমনকি গায়ে হাত তুলত। লারাসের বিয়ে, বাচ্চা কাচ্চা, পুরো ফ্যামিলি কমপ্লিট হলেও ইউলির এখনও বিয়ে দিয়েছিল না তার সৎ মা। ইউলির সৎ মা মৃত্যুশয্যায় শুয়েও ইউলিকে অপমান করে এবং মারধর করার পরে তাকে বলে তার বাবা মাকে সে কালো জাদুর মাধ্যমে মেরেছে। ইউলি প্রথমবারের মতো এটা শুনে অবাক হয়ে যায়। সে আসলে এ ব্যাপারে কিছুই জানতো না। ইউলির সৎ মায়ের সেচ কাজের সময় হঠাৎ অস্বাভাবিক কিছু দেখে ইউলি ভয় পেয়ে গেলে লারাস ঘরভর্তি মানুষের সামনে তাকে থাপ্পড় দেয়। ইউলির সৎ মায়ের দাফন কাজ শেষে দোকানে কাজে যায় লারাস। সেখানে ইউলিও হেল্প করছিল আর বাড়ির কাজের লোক ইওনও ছিল। সেখানে ইউলি টাকা নিয়ে ভিতরে রাখতে গেলে লারাস তাকে দোকান ভর্তি মানুষের সামনে গায়ে হাত তোলে। যদিও ইউলি এখানে বোঝানোর চেষ্টা করছিল যে টাকাটা তাকে দিতে যাচ্ছিল, কিন্তু লারাস কোনো কথাই শোনে না। লারাসের হাজব্যান্ড রুডি এসে এখানে পরিস্থিতিতে স্বাভাবিক করে। সেদিনও ইউলি ঠিক করে সে কালো জাদু করে বদলা নেবে। ইওনো ইউলিকে সঙ্গে করে নিয়ে যায় এক সাম্মানের কাছে। সামান তাকে লাশের ব্যবস্থা করতে বললে ইউলি ঠিক করে সে তার সৎ মাকে দিয়ে তার নিজের পরিবারকে শেষ করবে। সামান জানিয়ে দেয় তাকে কাজ লাশ পচে যাওয়ার আগেই কমপ্লিট করতে হবে, অর্থাৎ তার হাতে ৪০ দিন সময় আছে। আরও জানায় তাদেরকে লাশ আজকের রাতের মধ্যে নিয়ে আসতে হবে। ইউলি আর ইওনো মিলে কবর থেকে রাতের আধারে তারা ইউলির সৎ মায়ের লাশ তুলে আনে। শুরু হয়ে যায় ভয়ানক সেই রিচুয়াল, যার মাধ্যমে পুরো পরিবারকে সে কবরে পাঠাবে। বীভৎস এই রিচুয়ালের নিয়ম এটাই ছিল, যাদেরকে সে মারতে চায় তাদের নাম লিখে লাশের গায়ের মধ্যে ঢুকিয়ে সেলাই করে দিতে হবে। রিচুয়াল করতে করতে এক পর্যায়ে দেখা যায় ইউলি হঠাৎ করে নিজেকে কবরের মধ্যে আবিষ্কার করে। মন্ত্র কমপ্লিট করতে সে পুনরায় আবার পূর্বের জায়গায় fire আসে। Tepang tepang kulit. Sakit aing. Lebur. Lebur. Aing meri. শুরু হয়ে যায় কালো জাদুর খেলা। রাতে টিকা নামাজ পড়ার সময় বাইরে থেকে জিন ভিতরে প্রবেশের চেষ্টা করে। সে শব্দ শুনে দেখতে গেলে কাছে তার পা কেটে যায়। কাঁচ বের করতে নানির রুমে শব্দ হলে সে চেক করতে গেলে সেখানে এক মুহূর্তের জন্য তার নানির আত্মাকে দেখে। সকালে সে তার মাকে এ ব্যাপারে বললে মা বিশ্বাস করে না। সে এই কথা গিয়ে তার ওস্তাদ আবুকে বলে। আবুইয়া বলে এটা জিন ছাড়া আর কারো কাজ হতে পারে না, কারণ মুর্দার আত্মা কখনোই ফিরে আসতে পারবে না। রাতে টিকার নানির মিলাদের সময় টিকা দেখে তার পুরো পরিবারের মাথা দিয়ে রক্ত পড়ছে। ওই সময় বাচ্চা ছেলে দিন অন্য রুমে বসে কুইজা বোর্ডে তার নানির আত্মার সাথে কথা বলার চেষ্টা করছিল। আর অন্যদিকে ইউলি তার উপরে কালো জাদু করছিল, যার প্রভাব কিছুক্ষণের মধ্যেই দিনের ওপরে শুরু হয়। ইউলি দিনের নাম লেখা কাগজ তার নানির গলার মধ্যে ঢুকিয়ে দেয়। দিনের সাথে জিন বোর্ডের মাধ্যমে কথা বলছিল আর তার উপরে অ্যাটাক করে বসে। টিকার শব্দ শুনে দিনকে বাঁচাতে গেলে টিকার সামনে দিনের নির্মমভাবে মৃত্যু হয়। দিন এখানে তার নানির রূপী একটা জিনকে দেখতে পাচ্ছিল।
দিনের মৃত্যুতে তার বাবা মা পুরো পরিবার ভেঙে পড়ে। ইওনো এই মৃত্যুতে খুবই অনুশোচনা করছিল, কিন্তু ইউলি তার এই রাস্তা পরিবর্তন করবে না। সে সবাইকে মরতে দেখতে চায়। টিকা তার ওস্তাদ আবু ইয়ার সাথে কথা বলে সে আবারও বলে তার মনে হয় তার বাড়িতে কোনো জিন প্রবেশ করেছে। আবু ইয়া তাকে তাহাজ্জুদ পড়ার পরামর্শ দেয়। রাতের টিকা তাহাজ্জুদ পড়ার সময় তার পিছনে একটা জিনও তাকে অনুসরণ করে। পরদিন লারাস দোকানে যাওয়ার জন্য বেরোলে তার সাথে রুডির ঝামেলা হয়। রুডি চাচ্ছিল তার ছেলের মৃত্যুর পরদিনই সে দোকানে না যাক। এই সুযোগটা কাজে লাগিয়ে ইউলি রুডিকে ফাঁদে ফেলে লারাসকে ছেড়ে দিতে বলে। লুডি মুখের ওপরে না করে দেয়। ইউলি তার উপরে রেগে কালো জাদু করে। রাতে টিকা নামাজ পড়তে শুরু করলে তাকে একটা জিন অনুসরণ করতে থাকে। ইউলি রাতের বেলা রুটির নাম লিখে লাশের মধ্যে ঢোকাচ্ছিল। রুটির শরীরের মধ্যে অস্বাভাবিক কিছু ফিল হতে শুরু করলে সে বাথরুমে গিয়ে রক্ত বমি করে। তার সাথে অনেকগুলো কাঁচ আর নখ বেরিয়ে আসে। হঠাৎ করে একটা পোকা এসে তার চোখের মধ্যে ঢুকে গেলে সেটাকে টেনে বের করতে দেখা যায় সে আসলে তার চোখটাকে টেনে বের করেছে। সে ভয়ানক একটা জিন দেখে সেখানে পড়ে গিয়ে মারা যায়। লারাস স্বামীর এই মর্মান্তিক মৃত্যু দেখে একদম ভেঙে পড়ে। রুডির জানা যায় টিকার ভয়ানক সব অভিজ্ঞতা হয়। তার নামাজ শুরু করতে সে কবরস্থানে পৌঁছে যায়। সে ভয়ে ভয়ে নামাজ শেষ করতে আবারও পুনরায় তার নিজের জায়গায় ফেরত আসে, কিন্তু সালাম ফিরতে পাশে সে অনেকগুলো জিনকে দেখে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরদিন লারাস নিজের মতো করে বাড়ির মধ্যে ঘোরাফেরা করার সময় সে ইউলির ঘরে গিয়ে দেখে রুডির জ্যাকেট। সে বুঝে যায় রুডির সাথে ইউলির খারাপ সম্পর্ক ছিল। এখানে ইউলিও লারাসের ওপরে হাত তোলে। ইউলির সাথে লারাসের হাতাহাতি হলে লারাস ইউলিকে বাড়ি থেকে বের করে দেয়। ইউলি কোথায় যাবে বুঝতে না পেরে দোকানে গেলে দেখে টিকার সাথে ইওনো কথা বলছে। সে ইওনোকে গিয়ে শাসায় যে সে আসলে কি বলছিল, কিন্তু ইওনো স্বীকার করে না। ইওনো ইউলিকে রেখে চলে যায়। সে দোকানের ভিতরে চলে গেলে ইউলি গিয়ে এবার ইওনোর ওপরে কালো জাদু করে। ইউলি প্রতিশোধের জন্য এতটা বেশি অন্ধ হয়ে গিয়েছিল যে সে তার বন্ধু ইওনোর ওপরেও কালো জাদু করে। ইওনো দোকানে কাজ করার সময় তার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। কালো জাদুর মাধ্যমে পাঠানো সেই জিনটি ইওনোর পিছনেই ছিল। খুবই নির্মমভাবে ইওনোর এখানে মৃত্যু হয়। প্রথমে তার উপর অনেকগুলো জোঁক আক্রমণ করলে পরে তার মাথা ফেটে এখানে সে মারা যায়। রাতে ইউলি লারাসের ওপরে কালো জাদু করে। বাড়িতে শুধুমাত্র টিকা আর তার মা। টিকা বসে থেকে তার ফ্যামিলি ফটো দেখছিল। এই সময় ওপর থেকে পোকা পড়তে শুরু করে। লাইট চলে গেলে সে লাইট মেরে দেখে সেখানে অনেকগুলো হাড়গোড় পড়ে আছে। সে তার মাকে খুঁজতে খুঁজতে গেলে দেখে তার মা অদ্ভুতভাবে হাসছে। টিকার ওপরে তার মা অ্যাটাক করতে আসলে টিকা সেখান থেকে পালিয়ে গিয়ে আবিয়াকে কল দেয়। লারাসও টিকাকে খুঁজছিল। টিকা আলমারি থেকে বেরোতে লারাস তাকে ধরে ফেলে। তার ভয়ানক এই অবস্থা দেখে টিকা পালানোর চেষ্টা করছিল। টিকা লারাসকে ধোঁকা দিয়ে পালানোর সময় দেখা যায় লারাস তাকে দেখে ফেলে। লারাস এসে টিকাকে ধরে ফেলতেই এখানে আবুইয়া ঠিক টাইমে এসে তাকে বাঁচিয়ে নেয়। আবুইয়া মাদ্রাসার ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছিল। তারা তখনই রাতের বেলায় মা মেয়েকে সঙ্গে করে নিয়ে মসজিদে যায়। মসজিদে যাওয়ার রাস্তায় টিকা দেখে তার আন্টি ইউলি একটা পুরোনো বাড়িতে ঢুকেছে। সে তার পিছু পিছু ভিতরে গেলে দেখে তার নানির পচা গলার লাশকে দিয়ে ইউলি কালো জাদু করছিল। সে ইউলির সাথে কথা বললে ইউলি তাকে জানায় যে তার পরিবারের এটা প্রাপ্য ছিল। যদিও এখানে টিকা ইউলিকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইউলি এখানে তা বুঝতে নারাজ। টিকা এখানে কোনো উপায় না পেয়ে তার মায়ের কাছে মাদ্রাসায় চলে যায়। আবু ইহা এখানে লারাসের ওপর থেকে জিন তাড়ানোর কাজটি শুরু করে। এখানে এখন আবু ইয়া আর ইউলির মধ্যে ভালো আর খারাপের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ইউলি এদিকে তার কালো জাদুর শেষটা শেষ করার জন্য কাজে লেগে পড়ে, আর এদিকে লারাস পুরোপুরি জিন দ্বারা পজেসড হয়ে গিয়েছে। ইউলি টিকার ওপরে শেষ কালো জাদু করার চেষ্টা করতে থাকে, কিন্তু সে বারবার ব্যর্থ হতে থাকলে সে রেগে গিয়ে পাথর তুলে লাশের ওপর মারতে শুরু করে। জিনেরা এসে ইউলির ওপরে পাথর মারতে শুরু করে। এদিকে আবু ইয়া লারাসকে ঠিক করার চেষ্টা করছিল, আর ওইদিকে ইউলির ওপরে জিনেরা মারতে থাকে।
এই সময় দেখা যায় ইউলি আসলে নিজে নিজেই পাথর দিয়ে নিজের হাত পা আলাদা করে ফেলেছে। এই নির্মমভাবে ইউলির মৃত্যু হয়। এদিকে লারাসও মৃত্যুর কোলে ঢলে পড়ে। সে মারা যাওয়ার আগে ইস্তেগফার পড়ে। ইস্তেগফার পড়তে পড়তে সে তার মেয়ের কোলে মৃত্যুশয্যায় ঢলে পড়ে। টিকা পুরোপুরি একা হয়ে যায়। তাদের পারিবারিক কবরস্থানে দেখা যায় 6টা কবর, অর্থাৎ টিকা ইউলিকেও তার পরিবারের সদস্য হিসেবেই দেখত। আর এখানে ইউলির কবরও ছিল। এখান থেকে শেষ হয়ে যায় আজকের মুভির ঘটনা। তো এরকম হরর মুভি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।